আৰু ৰাইজৰ যিখিনি কাম মই যিটো প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ ইলেকশ্যনৰ কেম্পেইনিঙৰ সময়ত, সেই প্ৰতিশ্ৰুতিখিনিত মই থাকিম, ৰাইজৰ হৈ কাম কৰাৰ চেষ্টা কৰিম। বহুত তাতে কাম আছে, কৰিব লগা কামখিনি আছে। ৰাস্তা নাই, পানীয় জল নাই, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই, এটা কোচিং চেণ্টাৰ নাই, তাৰপিছত আপোনাৰ এই জমিৰ পাট্টাৰো বহুত অসুবিধা আছে তাত। সেইখিনিৰ কাৰণে ৰাইজে এইখিনি ইলেকশ্যনৰ সময়ত মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ, এইখিনি কাম কৰাৰ কাৰণে মই যুঁজি যাম। রাস্তা মেইন রাস্তা আমাদের টাউনের মেইন রাস্তাটা আমার প্রথম কাজটা। আপনি যেহেতু আপনি কাটাবেন, হয়তো দেখেননি আমরা কংগ্রেস দল বিগত 1 বছর থেকে আমরা এই রাস্তা নিয়ে ধর্ণা, প্রায় সময় ধর্ণা দিয়েছি, আমরা আন্দোলনে গেছি। তখন আমরা আশা করছি এখন যেহেতু সবার আশীর্বাদে বিধায়ক হয়েছি, নিশ্চয়ই এগুলো কাজ করবে। অতি আনন্দিত। আর আমি জেলা সবসময় কই যে আমি নিজরে অত বেশি আমি কোনোদিন কই না যে আমি অত বড় কেউ। আজকে যোনটা এই ফলাফল, এই ফলাফলের 100% ক্রেডিট আমি দিম অর্গানাইজেশনরে, স্পেশালি ইউথ কংগ্রেসে। কারণ ইউথ কংগ্রেসে আজকে ইউথ কংগ্রেসের লিডারশিপে আজকে 35 ইয়ার্স ছেলে একজনরে একটা চান্স দিছে, অত বড় একটা অপরচুনিটি দিছে যে তিনজন সিটিং এমএলএর এগেনস্টে, তিনজন সিটিং এমএলএর এগেনস্টে আমরা ইলেকশন খেলা। এবার যোনটা চান্স আমার ইউথ কংগ্রেসে দিছে, এটার লিগে আমরা সারা জীবন আমি থ্যাঙ্কফুল থাকবো। আর প্লাস যোনটা পাবলিক ম্যান্ডেট পাইছে, যোনটা মায়া পাইছে, অত মায়া পাইব এটা আমিও কোনোদিনও ভাবছিলাম না। কংগ্রেসের বিপর্যয়ের দিনে স্বস্তি দিল বরাক। বরাকের 4টে আসনে বাজিমাত কংগ্রেসের। শ্রীভূমির 4টে আসনের দুটোতেই জিতল কংগ্রেস। হাইলাকান্দির 2টো আসনের একটি কংগ্রেসের দখলে। কাছাড়ের সোনাইয়ে বাজিমাত করেন আমিনুল হক লস্কর। বরাকের 4 বিধায়কের 3 জনেরই প্রথম নির্বাচন ছিল এটি। দক্ষিণ করিমগঞ্জে এনডিএ জোটের প্রার্থী অগপর ইকবাল হোসেনকে ৮৬,৬৩২ ভোটে হারিয়ে দেন প্রথমবার নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা 5 বারের বিধায়ক আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুর রশিদ চৌধুরী। সব মিলিয়ে ১,৩৭,২৫৭টি ভোট পান আমিনুর। অগপর ইকবাল হোসেন পেয়েছেন ৫০,৬২৫টি ভোট। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আমিনুরের মন্তব্য, শহর করিমগঞ্জের জমা জল, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও ভাবছেন তিনি। আৰু কৰিমগঞ্জ জিলাৰ ল'ৰা হিচাপে কৰিমগঞ্জ জিলাৰ সদৰৰ ৰাস্তাঘাটৰ যি অৱস্থা, বাকী যিবিলাক প্ৰব্লেম আছে ডিষ্ট্ৰিক্টত, সেইটো লৈ কৰিমগঞ্জ জিলাৰ ৰাইজৰ হৈ মাথা। এদিকে উত্তর করিমগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে ২৬,০০০ ভোটে হারিয়ে দেন কংগ্রেসের জাকারিয়া আহমেদ। বদরপুরের 3 বারের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে জাকারিয়াকে গোটা এলাকায় সবাই পান্না বলেই চেনে। জাকারিয়ারও প্রথম নির্বাচন ছিল এটি। জয়ের পর তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনিও। উনি মানে মৃত্যুর পর থেকে 2021 থেকে সক্রিয়ভাবে দলের সংগঠনের সঙ্গে অনেক কাজ করেছি, যার কারণে দল আমাকে টিকিট দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার সাংসদের সভাপতি গৌরবগোই মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। উনি যে আমার উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন তা আমি গ্রহণ করি। আলগাপুর কাটলিছড়া থেকে কংগ্রেসের টিকিটে যেদিন নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছিলেন সেদিন থেকেই তিনি এগিয়ে। যদিও তার লড়াই ছিল 3 বিধায়কের বিরুদ্ধে, তবু যুব প্রার্থী হিসেবে তাঁকেই বেছে নেন ভোটাররা। আর সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতেন জুবেইর আনম। কেন্দ্র পুনর্বিন্যাসকে ইস্যু করে নির্বাচন শুরু করেছিলেন জুবেইর। জিতে ফিরে আসার পরও তাঁর মুখে সেই একই কথা। আমার চক বৰাক ভেলী, নট অনলি হাইলাকান্দি, পুরা বৰাক ভেলীর সবতকে ডাঙর ইস্যুটো হল যে আমি অলরেডি বঞ্চিত, কিন্তু আমার পলিটিক্যাল পাৱাৰ এটা আছিলে যে আমাৰ 15টা সিট, কিন্তু যেতিয়া এই 15টা সিটৰ পৰা 13টা সিট কৰি দিলে, আজি 2টা সিট যেতিয়া কমাই দিলে, আমাৰ যোনটো অলৰেডি বঞ্চিত মানুহ, কিন্তু আমাৰ যোনটো পলিটিক্যাল ভেলুটো আছিলে এই ভেলুটোৱে কমাই দিলে। চ' এইটো আছিলে আমাৰ আটাইতকৈ ডাঙৰ ইস্যু। কাৰণ ডিলিমিটেশ্যন, আকৌ ডিলিমিটেশ্যন হ'ব বুলি আমি আশাবাদী, আৰু ডিলিমিটেশ্যনৰ কাৰণে আমি ফাইট কৰি যাম, যাতে হাইলাকান্দি আৰু বৰাক ভেলীয়ে যোনটো সন্মান হেৰুৱাইছে সেই সন্মানটো ঘূৰাই আনিবলৈ আমি চেষ্টা চলাই যাম। এখানেই শেষ নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের হার নিয়েও মন্তব্য করেছেন জুবেইর। জোরহাট বা অসমের নয়, গৌরব দেশের গৌরব বলছেন জুবেইর। চাওক, আমি সদায় ৰাইজৰ যোনটো মেণ্ডেট দিয়ে, মেণ্ডেটটো আমি সদায় সন্মান জনাব লাগে। গণতন্ত্ৰত এইটো এটা সদায় সত্য হ'ল যে কোনোবা হাৰিব কোনোবা জিকিব, কিন্তু তাৰ মানে এইটো নহয় যে কোনোবা ভাল বা কোনোবা বেয়া। আমাৰ কথাটো হ'ল মেবি যিহেতু গৌৰৱ দা অকল যোৰহাটৰ নহয়, প্ৰায় ইণ্ডিয়াৰে গৌৰৱ বুলি কওঁ আমি চবে।
আৰু মেবি যোৰহাটৰ মানুহে নিজৰ ওচৰত আৰু বেছি বিচাৰিছে আৰু সেইকাৰণে চাগে অকণমান হ'লেও ৰিজাল্টটো যি হৈছে আৰু বাকী আমি টেকনিকেল কিয় কি হৈছে কাৰণ EVM-ৰ বহুত ইস্যুজ আহিছে। সোনাইয়ে অগপর করিমউদ্দিন বড়ভূঁইয়াকে প্রায় 27,000 ভোটে হারিয়ে দেন কংগ্রেস প্রার্থী আমিনুল। বিজেপির মন্ত্রী বিধায়ক স্টার ক্যাম্পেনারদের ঝোড়ো প্রচারের পরও পিছিয়ে পড়েন মাত্র কয়েকদিন আগে AIUDF থেকে অগপয় যোগ দেওয়া করিম। সব মিলিয়ে বরাকে এবার সংখ্যালঘুদের পাশাপাশি প্রচুর সংখ্যায় হিন্দু ভোটও পেয়েছে কংগ্রেস। বড়খলা ও ধলাই দুটো আসনেও শুরুতে এগিয়েছিল কংগ্রেস, কিন্তু শেষ পর্যন্ত বিভাজনের রাজনীতির হাওয়া এই দুটো কেন্দ্রকে গুলিয়ে দেয়, ভোটারদের মনে সন্দেহ তৈরি করে দেয় শাসক দলের কুটচাল, আর তাতেই শেষ পর্যন্ত হারের মুখ দেখে কংগ্রেস। না হলে বরাকে এবার অন্তত 6টি আসন যেত কংগ্রেসের ঝুলিতে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।